সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আজ আসব অন্য এক হারানো রাজ্যের গল্প নিয়ে। পুনর্ভবা নদীর তীর, নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক হারানো রাজ্য, বানগড়। আজ চারদিকে শুধু মাঠ আর টিলার সারি। ইতিহাস বলে এই শহর গড়ে উঠেছিল মৌর্য যুগেই, মানে আজ থেকে প্রায় 2000 বছর আগে। গুপ্ত যুগে এটা ছিল পুণ্ড্রবর্ধন ভুক্তির রাজধানী, এক সমৃদ্ধ প্রশাসনিক কেন্দ্র। তারপর এলো সেন রাজবংশ, আর এই বানগড়ই তখন পরিচিত হলো দেবকোট নামে। শোনা যায় এখানেই রাজা লক্ষণ সেনের রাজ্য দখল করে রাজধানী বানিয়েছিলেন বখতিয়ার খিলজি। অর্থাৎ বাংলায় মুসলিম শাসনের প্রথম রাজধানী ছিল এই বানগড়। পরে বন্যা আর নদীর ধ্বংসে শহরটা হারিয়ে যায় ইতিহাসের পাতায়, কিন্তু মাটির নিচে লুকিয়ে থাকে প্রাসাদ, মন্দির আর বৌদ্ধ স্তূপের নিদর্শন। 1930-এর দশকে পুরাতত্ত্ব বিভাগ যখন খনন শুরু করে, তখন বেরিয়ে আসে হারানো সভ্যতার অমূল্য দলিল। আজও স্থানীয়রা একে বলে রাজবাড়ির ভিটা। কেউ কেউ বিশ্বাস করেন সোনার গুপ্তধন ঘুমিয়ে আছে নিচে। এবার আসি প্রশ্ন পর্বে। আপনাদের বলতে হবে বানগড় এই রাজভিটাটি উত্তরবঙ্গের কোন জেলায় রয়েছে? উত্তরটি কমেন্ট সেকশনে জানাবেন। যারা সঠিক উত্তর দেবেন তাদের শংসাপত্র পাঠানো হবে। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।